এইভাবেই হাত পুড়িয়ে মেয়েরা তার আপনজনদের রান্না করে খাওয়ায়। রোস্টের মুরগি ভাজতে ভাজতে তেলটা এমন ভাবে ছিটছে, একেবারে আমার আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, ফোসকা পড়ে গেছে। তারপরেও মনের মধ্যে কোনো কষ্ট থাকে না যখন আমার রান্না সবাই তৃপ্তি সহকারে খায় আর আমার রান্নার প্রশংসা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদের দিন থেকে বাড়িতে কোনো রান্না বান্নাই হচ্ছে না। আমার মামা শ্বশুরের বাসায় ঈদের দিনও দাওয়াত ছিল এবং ঈদের এই তৃতীয় দিনও দাওয়াত। সবাই আমরা একসাথে হয়েছি, আমার খালা শাশুড়িরা, আমার ননদরা এবং আমার ননদের ননদরা এবং তার শাশুড়িরা, সবাই আমরা একসাথে হয়েছি। আজকে আমি নিজের হাতে 18 থেকে 20 জন মানুষের রান্না বান্না করব। রান্নার মেনু ছিল গরুর মাংস, মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও। ঈদের দিন থেকে এরকম রান্না বান্না খাওয়া দাওয়া চলতেই আছে। আর এই গরমে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু সবাই অল্প অল্প করে অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরও করার কিছু নেই, ননদরা আবার চলে যাবে, এজন্য সবাই মিলে একটু বসে আনন্দ করে মজা করে খাবো। আসলে এটা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। যেহেতু রান্না বাড়া অনেক, গ্যাসের চুলা রান্না করতে হবে, খড়ির চুলা যেহেতু নেই, এই জন্য অনেক বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে আর একটু সময়ও লাগতেছে। এই জন্য একেবারে খুবই সকালবেলা উঠতে হয়েছে। সকাল 7টা 7:30টার মধ্যে আমরা উঠে রান্না বাড়া করা শুরু করে দিয়েছি। এর মধ্যে মামিও একটু হেল্প করেছে। মামি আগে থেকে মাংসটা ভিজিয়ে দিয়েছিল, মাংসগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে দিয়েছিল, বাকিটা আমি করেছিলাম। তবে গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে রোস্টটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। আর রোস্টটা আজকে কেন জানি ভাজার সময় এত পরিমাণ তেল ছিটাইছে, আমার পুরো আঙ্গুল পুড়ে গিয়েছিল। হঠাৎ করে কয়েকদিন ধরে শুধু আঙ্গুল পুড়ে যাচ্ছে আমার। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মাংসটা আমি ভেজে নেব। আমি মাংসটা যাতে না ছিটাই তেলটা আমি এই ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম আসলে ঢাকনাটার জন্য তেলটা বেশি ছিটাইছে, ঢাকনাটার উপরে পানি জমা হয়েছিল, ওই পানিটা তেলের মধ্যে পড়ে তারপর আরো বেশি তেলটা ছিটাইছিল। আর আমি এটা হাই হিটে করব, কারণ লো আঁচে করলে মাংসটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে, আর হাই হিটে করলে উপর থেকে মাংসটা একটা কালার চলে আসবে। এখানে টোটাল মামা 5টা মুরগি নিয়ে এসে দিছিল, 5টায় 20 পিস হয়েছে। এদিকে পুরোপুরি রোস্টটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি রাঁধুনি রোস্টের প্যাকেটের মশলাটা নিয়ে হালকা করে একটু ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। সাথে এর মধ্যে আমি টক দই, বাদাম বাটা, টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আজকে আমি একেবারে অন্যভাবে রান্না করতেছি, কারণ আমি কিন্তু এভাবে কখনো মশলা আগে রেডি করি না। আমি একবার কড়াইয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি সবকিছু মশলা আস্তে আস্তে দিতে থাকি। তো আজকে ভাবলাম এইভাবে রান্না করি। আর মশলাগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলে এই মশলার ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। এরপর আমি রান্নাটা বসিয়ে দিই, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে হচ্ছে আমি পেঁয়াজ টিয়াজ ভেজে সবকিছু মশলা দিয়ে, আসলে আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি না কারণ রোস্ট রান্না করতে সবাই পারে। আর একটা কথা, আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমি কিন্তু পুরোপুরি রেসিপি শেয়ার করি না। আমি সারাদিন কি করি না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি আমার রান্না পছন্দ করেন, আপনারা যদি দিতে বলেন যে আপু ফুল রেসিপি দাও, তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে ফুল রেসিপি দিয়ে দিব। কড়াইটা হচ্ছে ছোট হয়ে গিয়েছিল, আমি 2 ভাবে রান্না করেছিলাম, মানে 2বার করে কড়াইয়ে দিয়ে রান্না করেছিলাম। এই রোস্টটা হতে হতে আবার গরুর মাংসটাও হয়ে গিয়েছে, পাশের চুলোয় গরুর মাংসটাও নেড়ে নেড়ে দিয়েছি আমি। আর এদিকে রোস্টটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। এক কড়াই রান্না হয়ে গেলে আরেক কড়াই দিয়ে দিব, যেহেতু 2 ভাগে রান্না করতেছি। আর এদিকে মাংসটা রান্না হয়ে গেলে উপর দিয়ে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম, একটা শাহি ফ্লেভার আসবে। আর সাথে একটু কেওড়া জল দিলে ভালো হতো, যেহেতু প্রচুর গরম পড়তেছে এই জন্য কেওড়া জলটা স্কিপ করেছি। রোস্ট আর গরুর মাংস হয়ে গেলে এবার হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাওটা চালটা ছিল পুরনো চাল, এই জন্য পানি একটু খানিকটা বেশি লাগছে। আসলে হাঁড়ি বড় হলে গ্যাসের চুলোর থেকে খড়ির চুলো রান্না করলে চারিদিক দিয়ে তাপ লাগলে ওই ভাতটা অনেক সুন্দর হয়। যাই হোক, ব্যস্ততার জন্য পোলাও রান্নাটা পুরোপুরি দেখাতে পারি। সর্বশেষে ছিল সেমাই, কারণ যেহেতু ঈদ পর্ব চলতেছে, একটু সেমাই টামাই না হলে ভালো হয় না। এবার আমাদের চলতেছে সর্বশেষ যেটা আয়োজন, সেটা হচ্ছে সবাই মিলে একসাথে বসে তৃপ্তি সহকারে খাওয়া। আসলে এটার মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।